আসলে খেয়াল করো গতদিন আমরা কি শিখছি, গতদিনে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এবং অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে, তাই না? আজকে মধ্যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং যে কোনো সংখ্যা পদ্ধতি এরকম। ঠিক আছে, এখন তাহলে দশমিকের একটা সংখ্যা নিই আমরা। সবই সহজ, বুঝলে সবই সহজ, না বুঝলে সবই কঠিন। যেমন দশমিক একটা সংখ্যা নেই 32, ঠিক আছে, এটার বেস কত 10, ঠিক আছে। এখন প্রথমে আমরা অক্টালে কনভার্ট করি। অক্টালে কনভার্ট করার নিয়ম হইতেছে যে এই 32 রে ভাগ করে দেবো প্রথমে যে যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করবো ওই সংখ্যা পদ্ধতি দ্বারা। যেমন আমরা লসাগের মতো রূপে নেই এরকম, এই জায়গায় 32, ঠিক আছে। এখন এই দশমিক থেকে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে নেব, অক্টালে, তাহলে ভাগ করবো হলো 8 দ্বারা, ঠিক আছে। এখন এই 8 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে 4, ভাগফলটা অবশ্যই হচ্ছে এই জায়গায় 4 আর 32, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে ভাগশেষ বলবো, যেমন ভাগশেষ লিখি আমরা, ভাগশেষ এই জায়গায় হচ্ছে 0, ঠিক আছে। আবার যদি এটার ভাগ করি কত আসে 8 দিয়া, ভাগফল কত একবারও যায় না, তার মানে 0। আর ভাগশেষ কত, ক্যালকুলেটর কিসের জন্য, আমরা দশমিক থেকে দশমিকে রূপান্তর করি, এটা প্রথম বেশি সুবিধা হবে। এক 9 7, এটা মনে করি দশমিক। আমরা ওই সিস্টেমটা বোঝার জন্য একটু এটা করি প্রথমে। এটা কি আছে মনে করো 197 দশমিক আছে, ঠিক আছে। এখন এটারে আমরা দশমিক থেকে দশমিকে রূপান্তর করব। এটা করার কারণ কি এটা আমরা একটু পরেই বুঝবো। যেমন দশমিক থেকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে 1 9 7 এই সংখ্যাটা ভাগ করব কত দ্বারা, যততে রূপান্তর করব তততে। দশমিক থেকে দশমিকে রূপান্তর করব ভাগ করব 10 দ্বারা, ঠিক আছে। এখন 10 দিয়ে যদি ভাগ করি এটার ভাগফল কত আসে, 19 দশমিক বাদ দাও, জাস্ট আসে কত 19, ঠিক আছে। ভাগফল হলো 19। আর এই জায়গায় লিখবো হলো ভাগশেষ, ভাগশেষ, তাহলে ভাগশেষ আসে কত জায়গায় 7, ক্লিয়ার? অবশ্যই। আমি কিন্তু পাগল না, ঠিক বলছো তো। আমি তারপর কোন ওইটা কিসের জন্য আমি করছি, দুই ভাই আমি ফিশর দিছি, আপনি দুইটা দিন, ঠিক আছে। চার বিদেশে যে অনেক দিন পর আপনি পাইছেন, আপনি এত পরিমাণ কাজ করেছেন ওই জন্য পায় মানে অনেক কিছু পরে কাটতে এই রূপে তো বুঝতে পারছি কি হয় সেই বছরটাই করব। ঠিক আছে, আচ্ছা আমরা এটা খেয়াল করি। 10 দিয়ে ভাগ করছি কারে 197 রে, ভাগফল আসছে কত 19 আর ভাগশেষ আসছে কত 7, ঠিক আছে। আবার যদি এটা ভাগশেষে আবার পুনরায় 10 দিয়ে ভাগ করব, তাহলে আবার 10 দিয়ে ভাগ করি, ভাগফল কত জায়গায় 19 এর ভিতরে 10 কয়বার যায় একবার, তাহলে ভাগফল হচ্ছে 1 আর বাকি থাকে কত 9। এটা কি ভাগ কি বুঝো, ভাগ তো বুঝো, ভাগফল ভাগশেষ এগুলো কি বুঝো, তুমি বুঝো ভাগফল ভাগশেষ ভাজ্য, না বুঝলে বলো তাহলে আমি বুঝাইতেছি, বুঝো না? তুমি যে বলছো অনেকে সবসময় বলে না, আমি বলতেছি কিছু বুঝতেছে না, তাই না বলি। আচ্ছা ভাগ শিখি তাইলে প্রথমে, হ্যাঁ। যেমন একটা সংখ্যারে ভাগ করি, যেমন কত 100 ভাগ করি, ঠিক আছে। 100 ভাগ করি মনে করো 10 দ্বারা, 10 দ্বারা ভাগ করলে ভাগ বলতে কি বোঝায়, ভাগ বলতে বোঝায় যে ভাগ করা। ভাগ করা কেমন ভাগ করা, যেমন 10 মনে করো তোমার কাছে 10টা নুড়ি পাথর আছে, সরি 100টা নুড়ি পাথর আছে, নুড়ি পাথর তো চিনো, আর ওই যে 5 গুটি খেলে না, ওই গেলে মনে করো ওইগুলো বলে নুড়ি পাথর।
অবশ্যই। স্যার ভালো আছেন? এই তোমাদের সার্টিফিকেট চাই, তোমাদের খাওয়াইছে না? সার্টিফিকেট আমি ফকির হয়ে গেছি। মিলাদ মাহফিল টাহফিল দেয়া লাগে না দিওয়ানি সমস্যা নাই। টিভি কিনে তো ফকির হয়ে গেছি স্যার আমি। না? টিভি সুন্দর হয়েছে। হ্যাঁ টিভিতে ক্লাস নেও না কেন? টিভিতে এটা তো ম্যাথ অঙ্ক করাই তো, এটা তো টিভিতে ক্লাস করা হলো এইচটিএমএল আর এটা সি প্রোগ্রাম। আর দ্বিতীয় অধ্যায় মানে এই স্লাইড বানানোর সময় পাওয়ার পয়েন্ট ব্যবহার করে স্লাইড ইউজ করি ওটা। তৃতীয় অধ্যায় দরকার হয় না এই জন্য। সবাই তো ফোন চালাও না? হ্যাঁ, নিয়ে এসছো না ফোন সবাই? নিয়ে এসছো না ফোন? নিয়ে এসছো না? একটা পেজে একটু একটা রিপোর্ট করে দাও তো, আমি যে জন্য আসছি। আমাদের এক স্টুডেন্টের নাচের ভিডিও দিছে, কিন্তু ওইটাকে খুঁজে পাচ্ছি না, কেউ কে দিছে, কোথায় থেকে দিছে, কিভাবে দিছে, সারা রাত করছি। এর একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, একটু সময় নিয়ে। সমস্যা নাই। একটু দেখো তো তোমরাও চিনো কিনা ওইটা। রাষ্ট্রীয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো, হোয়াটসঅ্যাপের নাম্বার আছে আমি তোমাদের লিঙ্কটা পাঠাই। নির্দিষ্ট ভিডিওতে ইয়ে করা যায় না, রিপোর্ট করা যায় না, নাকি শুধু পেজে রিপোর্ট করতে? না নির্দিষ্ট ভিডিওতে রিপোর্ট করলে যদি রিপোর্ট ওই ভিডিওটা কপিরাইট হয় তাহলে অ্যাকশন নেব, তাছাড়া অ্যাকশন নেব। আর পুরো পেজে যদি রিপোর্ট করে, পুরো পেজে রিপোর্ট করলে তাহলে পেজ বন্ধ করে দিতে পারে, কিন্তু নির্দিষ্ট কারণ দেখাইতে হবে এবং ওই কারণ থাকতে হবে। আন্দাজে তো ওর ভিডিও তো সব এরকম মাঝে মাঝে ভিডিও। হ্যাঁ আন্দাজে রিপোর্ট মারলে কিছুই করবো না। মাঝে মাঝে ভিডিও যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে যেটা ভায়োলেট করে। আচ্ছা রিপোর্ট তো কম মারাইলাম না, আমার মনে হয় 200 এর উপরে রিপোর্ট মারাইলাম। ওই তো নির্দিষ্ট কারণ থাকতে হবে। দেখা গেছে ও হ্যাঁ হ্যাঁ কিছু করে না, আপনি শত্রুতামূলক ভাবে করতেছেন, ওরে বাবা রে, বুঝতে পারছেন না? অন্য যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে, যেমন তোমার ইয়ে বলো তো, মেসেঞ্জারে কি লিখলে পাবো? দেখো এসএইচএ এফআই স্পেস দাও, ARML পাইছো না? আলিয়া আহমেদ সাব্বির, এই তো তোমার না? এই যে হারামজাদা কার্টুনের ছবি দেয়, এই যে আজে বাজে ভিডিও করো। তুমি তো এই আচ্ছা না পাইছো না? ওরে রিপোর্ট দাও, ওদেরকে দিয়ে দাও। তোমারটাই দিই। তুমি করো, আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দাও, তাই সবাই পেয়ে যাবে। আমাদের গ্রুপ আছে, সমস্যা নেই, দিতে হবে না। আমাদের গ্রুপে দিলে আমরা সবাই পাবো। সবার হ্যাঁ সবারই হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট গ্রুপ আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মানুষের মান সম্মান নিয়ে তুমি চিনো না? আমার তো ফ্রেন্ড অনেক। তুমি একটু দেখো, ধৈর্য দিতে পারলে তো খুবই উপকার হয় এটা। নির্দিষ্ট কারণটা ওর রিপোর্ট দেওয়ার পরে ওরা চেক করে যে আপনি যে কারণে রিপোর্ট দিয়েছেন ওটা কি আসলে সঠিক নাকি, সঠিক হলে অ্যাকশন নেব, সঠিক না হলে অ্যাকশন নেব না। এটাই পলিসি ফেসবুকের। ওটার মধ্যে তো ভিডিও, এরকম ডকুমেন্টস ভিডিও আছে। এই রিপোর্ট মারা বাদ দিয়ে পড়াশোনা করতেছ না এরকম না? সব কারণ কইলা মশা মশা ভিডিও দিয়া খালি রিপোর্ট দিয়ে শেষ করো। না 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 না, সময় অপচয় করো না। এই আপা, আপনি ফোনটা নেন, আপনারটা দিয়ে আমি একটা রিপোর্ট মেরে দিই।
এই দিছো না, ওদের দিছো না, এই তোমরা দিছো না, একটু দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ফোন রাখো। খেয়াল করো ভাগটা একটু দেখি। আচ্ছা এটা খেয়াল করো, ভাগটা একটু দেখি কেমন। হ্যাঁ মনে করো তোমার কাছে 100টা নুড়ি পাথর আছে। নুড়ি পাথর মানে যে পাথর বলে যেটা, ছোট পাথর। এখন ওই 100টা নুড়ি পাথরে আমরা ভাগ করবো হইতেছে, যত দিয়ে ভাগ করবো আর কি, ওইটারে বলা হচ্ছে তত তত গেলে ভাগ করবো। মানে হ্যাঁ যদি আমি 10টা করে ভাগ করবো আর কি, 100টা নুড়ি পাথরে যদি আমি 10টা 10টা করে ভাগ করতে যাই, প্রথমে 10টা মনে করে এক জায়গায় রাখলাম, আর ওই 100টার ভিতরে আর বাঁচে কয়টা? 90টা। তাহলে ওই 90টা থেকে আরো 10টা নিয়ে আরেক জায়গায় রাখলাম, তাহলে আর বাঁচে কয়টা? 80টা। আরো 10টা নিয়ে আরেক জায়গায় রাখলাম, তাহলে তারপরে বাঁচবো কয়টা? তাহলে তারপরে আরো 10টা নিয়ে এভাবে রাখলাম কতটি। এভাবে রাখতে রাখতে যদি 100 পর্যন্ত যাই, সবগুলো যদি বসাই, মোট কতগুলো ভাগ হবো? আলাদা আলাদা মোট 10টা করে হবো। তাহলে ভাগ করতেছি আমি কত করে? মানে 10টা করে নুড়ি পাথর রাখতেছি, আর ভাগফল হইতেছে আমার যে মোট কতগুলা মানে গুচ্ছ হইলো আর কি। ঠিক আছে, যেমন এই জায়গায় 10টা করে ভাগ করলে 10টাই গুচ্ছ হবো। এই জন্য আমার ভাগ, এটার বলা হইতেছে ভাজক। যেটা মানে যতগুলো করে ভাগ করতেছি এটার বলা হচ্ছে ভাজক। ঠিক আছে, আর যারে ভাগ করতেছি এটার বলা হইতেছে ভাজ্য। আর যেটা আমার ফলাফল যে মোট কতগুলা ভাগ হইলো, ওটার বলা হচ্ছে ভাগফল। যেমন এই জায়গায় করছে 10টা। ঠিক আছে, এখন মোট 100 বলতেছি। আর মোট যে কয়টা ব্যবহার হয়েছে ওটা হচ্ছে, আচ্ছা আচ্ছা খেয়াল করো, এই 100টাতে আমরা 10 দিয়ে প্রথমে ভাগ করলাম, তাই না? মনে করো অন্য একটা সংখ্যা দ্বারা, মনে করো কত দিয়ে, 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করি। এখন 8 দ্বারা ভাগ করতে গেলে এই জায়গায় আমি যদি 8টা করে এরকম ভাগ করে থাকি, মোট কয়টা ভাগ হবো? যেমন প্রথমে 8টা রাখলাম এক জায়গায়, তারপর আরেকটা 8টা রাখলাম, আরেকটা 8টা, এরকম 8 8 দুগুণে 16, 3 8 24টা হবো, 3 জায়গায় রাখলে 24টা, 4 8 32, 5 8 40, এভাবে যেতে যেতে কত হবো? 8 10 কে 80 পর্যন্ত হবো, তাই না? তারপরে 8 11 88, তারপর 9 11 কত আসে? 96। তারপরে কি মানে 9 যদি আমি 9টা ভাগ করি আলাদা, তবে 9টা ভাগ করলে মোট কয়টা সংখ্যা যাবে জায়গায়, মানে কয়টা পাথর যাবো? 96টা। বাকি থাকবো কয়টা? 4টে। এখন আমি কিন্তু 10 পর্যন্ত যাই, সরি 12 পর্যন্ত গেছি, 13 পর্যন্ত যাইতে পারি না, কারণ 13 পর্যন্ত কত হয়? 104টা হয়ে যায়, তাই না? কিন্তু আমার তো আছে 100টা। আমার তোমার কাছে আছেই মনে করো 100টা নুড়ি পাথর, তুমি 104টা কেমনে ভাগ করবে, তাই না? তাহলে তুমি যদি 12টা ভাগ করো, এই 8টা করে মোট যদি 12টা ভাগ করো, তাহলে তো তোমার এই জায়গায় মোট যাইতেছে কয়টা? নুড়ি পাথর যাইতেছে কয়টা? 8 12 96। ঠিক আছে, মোট যাইতেছিল 96টা। তাহলে এই জায়গায় ভাগ ফল হইতেছে তোমার, মোট ভাগ করতে পারছো কয়টা? 12টা, তাই না? 12টা ভাগ করতে পারছো, ওইটা হইতেছে তোমার ভাগ ফল। যে তুমি এই 100টা নুড়ি পাথরে 8টা করে ভাগ করতে করতে মোট কতগুলা ভাগ করা সম্ভব হয়েছে? 12টা। এবং এই 12টা করার পরে এই জায়গায় তোমার ভাগশেষ বের করতে এইভাবে, যে এই 12টায় মোট কতগুলা নুড়ি পাথর গেছে। যেমন 8 12 96, মোট তুমি ভাগ করতে ব্যবহার করছো কয়টা? 96টা। ওই 96 হইতেছে এই মোট সংখ্যা থেকে বিয়োগ করতে হয়। আর 100 থেকে 96 ভাগ করলে কত আসে? 4টা। তার মানে এই 4টা হইতেছে সেই অবশিষ্ট নুড়ি পাথর, যেগুলো হইতেছে তোমার এক্সট্রা পড়ে ছিল। বুঝতে পারছো না আমার কথা? তাহলে এটারে বলা হইতেছে, এটা দ্বারা আমরা এটা আমরা ভাগ করছি, আর এটা দ্বারা ভাগ করছি। ঠিক আছে, আর ভাগ মোট কতগুলো করা গেছে? 12টা আলাদা জায়গায় গুচ্ছ করা গেছে। আর ভাগ করার পরে বাকি কয়টা অবশিষ্ট বাকি ছিল? 4টে। এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। বুঝতে পারছো না? ক্যালকুলেটর দিলে চলে আসে, ক্যালকুলেটর সঠিক আমরা শর্টকাট বুঝবো।
বুঝতে পারছো না? তাহলে ভাগফল আর ভাগশেষ কোনটা? তাহলে ভাগফল কিভাবে বের করে? যেমন এই দেখবে যে 100-র ভিতরে 8 কয়বার যায়? যেমন 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এভাবে যাইতে যাইতে 8 বারং আসবে 96। 96 পর্যন্ত যাইবো, এর উপরে তো যাওয়া সম্ভব না। যখন 96 পর্যন্ত যাইবো, কতবার গেছে? 12 বার। এই 12টা হইতেছে ভাগফল। আর এই জায়গায় যখন ভাগ করছি, প্রথমে ভাগ শেষ করছি, এটা আসছে কত? 96। ঠিক আছে, মানে মোট হচ্ছে মূল কথা ব্যবহার হচ্ছে 96। এটা হিসাব করবে হচ্ছে এটার আর ভাগফল আর এটার সংখ্যা গুণ করে, তাহলে 8 বারং 96 কি 8 দিয়ে ভাগ করলে দেখি। ঠিক আছে, এটা হলো শর্টকাট করছে, কাটাকাটি করছে। আমরা তো কাটাকাটি করিনি, ডাইরেক্ট অপশন দিছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ওই এসে যাই, দশমিক থেকে দশমিকে রূপান্তর করি। যেমন 1 7 3, ঠিক আছে, এই সংখ্যা, সরি দাগ দিলাম বেস 10। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা দশমিক থেকে একটু দশমিকে রূপান্তর করবো। এখন দশমিক থেকে যদি দশমিকে রূপান্তর করি, এই জায়গায় প্রথমে দিব হইতেছে 173। ঠিক আছে, এর ভাগ করবো কত দ্বারা? 10 দ্বারা, কারণ দশমিক থেকে আমরা দশমিকে রূপান্তর করছি, যেটা রূপান্তর করবো ওটা দ্বারা ভাগ করবো। দশমিক দ্বারা ভাগ করবো, 173 যদি ভাগ করি, যায় কতবার? প্রথমে 17 বার, ভাগ করলে পাইবে। ঠিক আছে, আর ভাগ শেষ আছে কত? 3। এটা হলো ভাগ শেষ। ও সরি, মানে ভাগ শেষ হইতেছে 3। ঠিক আছে, এখন এই 17 রে যেটা ভাগ শেষ হয়েছিল না, এই ভাগ শেষে আমরা আবার ভাগ করবো ওই 10 দ্বারাই। আবার যদি 10 দ্বারা ভাগ করি, কত আসে? 10 17 ভিতরে কয়বার যায়? একবার যায়, আর বাকি থাকে কত? 7। তাহলে এই হচ্ছে ভাগফল হইতেছে এই জায়গায়, আর ভাগ শেষ হইতেছে এই জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার 10 রে আবার ভাগ করবো 1 দ্বারা, মানে 10 একের ভিতরে কয়বার যায়? যায় না বলতে কথা নাই, মানে 0 বার যায়। ঠিক আছে, 0 বার গেলে ভাগফল হইতেছে তোমার 0, আর 0 বার গেলে ভাগশেষ থাকে কত? ওই যাও যেটা বাস ছিল ওইটাই 1। ঠিক আছে জি স্যার। আমি চেষ্টা করবো, লোকেশন বের করার সম্ভব। আমি বাড়িতে চেষ্টা করবো, সমস্যা নেই। আপনি লিঙ্ক তো পাইছি, সমস্যা নেই। আপনার কি বললাম? এক্সপার্ট? তুই আইটি এক্সপার্ট না? বিরজা কলেজের আইসিটি প্রফেসরের ফোন দিয়ে ছাত্র আমি চেষ্টা করে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা শিওলা ধরার ভিতরে কমেন্ট করবেন, যা দেখতেছি সব কিছু এই আশেপাশে, কিন্তু বুঝতে পারছেন সব কিছু মামলা বিদ্যা লাগে। আর পুলিশের কাছে যদি আপনি ইনফর্ম করেন, ওটাও কাজে নেবে। তাহলে আমরা এই ভাগফলটা করছি, ভাগটা করছি, এবং আমরা এই যে ভাগ শেষ গেলে পাইছি। এখন খেয়াল করো, এই তথ্যটা, এই যে 173 মানে 173, এই 173 সংখ্যাটা আমরা কোন কোন জায়গা থেকে পাই? এই জায়গায় এই যে ভাগ শেষটা আছে না, এই যে ভাগ শেষটা, এই ভাগ শেষটা যদি উপর থেকে নিই, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে। কিছু জন্য, কারণ 3 7 1 আসে, মানে 371 আসে। কিন্তু যদি আমরা এই সংখ্যাটা যদি নিচ থেকে নেই, যে 173, ঠিক আছে, পাশাপাশি বসাই যে 173, তাহলে হচ্ছে 173। আমরা যে ওই সব মূল সংখ্যাটা পাই, যে সংখ্যাটা আমরা 173 ছিল, 173 থেকে কিসের জন্য 173 আসলো? কারণ হচ্ছে আমরা দশমিক থেকে তো দশমিকে রূপান্তর করছি। বুঝতে পারছেন আমার কথা? কারণ হচ্ছে আমরা দশমিক থেকে দশমিকে রূপান্তর করছি, এই জন্য আমরা 173 আসে। তাহলে আমরা দশমিক থেকে দশমিক রূপান্তর করলাম কিসের জন্য? আমরা এই জন্য রূপান্তর করলাম, আমরা বোঝার জন্য যে আসলে আমরা কোন সিরিয়ালে নিব। যখন আমাদের ভাগশেষটা আসার পরে আমরা কোন সিরিয়ালে আমরা এটার মানে বসাবো। যদি আমরা উপর থেকে বসাই, তাহলে তো আসলে 3 7 1, তাহলে তো কি মান চেঞ্জ হয়ে গেল না? 173 হয়ে গেল কত? 173 হয়ে গেল হলো 371। কিন্তু যদি আমরা রাইট যে ডিরেকশন রয়েছে নিচ থেকে উপরে, আমি যদি তোমার বলে দিতাম জাস্ট যে এটা নিচ থেকে উপরে গেলে সঠিকটা আসে, ঠিক আছে, এটা একটা মুখস্থ বিদ্যা হলো, স্যাররা এমনই করে। বাট আমি তোমার দেখাই দেবো আসলে কোন কারণে আসলে নিচ থেকে দিলাম। বুঝতে পারছো না? কারণ হইতেছে নিয়মটা এইরকমই, যে যখন আমি কোন একটা সংখ্যা পদ্ধতিতে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তখন হচ্ছে নিচ থেকে উপর দিকে তুললে তোমার সঠিক মানটা পাওয়া যায়। যেমন 173। ক্লিয়ার? এখন আমরা করি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে, যেমন এই 173 এটা আছে কত? দশমিকে না, এটা আমরা অক্টালে নেই।
173 যদি আমরা অক্টালে নিই, 173 ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। বুঝতে পারছো না? 173 যদি আমরা অক্টালে নিতে চাই, তাহলে 173 ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। কারণ হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে নিমু ওই সংখ্যা পদ্ধতি দ্বারা ভাগ করবো। যেমন 8 দ্বারা যদি ভাগ করি, 173 8 দ্বারা 8 দিয়ে ভাগ করলে কত আসে? 21 আসে, তাই না? ভাগশেষ কত আসে? 625। ওই জায়গায় তোমার কত আসছে? 0.625 0.625। তোমার বোঝাই দিই, জিনিসটা খেয়াল করো। এই জায়গায় তোমার ভাগফল আসছে কত? প্রথমে 21.625 এটা আসছে না? এখন তোমার যখন এটা আসবো ক্যালকুলেটরে, তুমি ভাগশেষটা যদি অমনি হিসাব করে বের করে দাও, অনেক কঠিন হবে। তুমি করবে কি, এই যে 21টা আছে না ভাগফল, এই দশমিকের আগ পর্যন্ত ভাগফলটা এই জায়গায় বসাবে। ঠিক আছে? তারপরে কি আছে? 0.625, তাই না? 0.625। তুমি এখন ভাগশেষটা বের করার জন্য জাস্ট কি করবে, যে ভাগ করছো কত দ্বারা? 8 দ্বারা না? তাহলে এই জায়গায় করবে কি, 8 গুণন 0.625। ঠিক আছে? এটা গুণ করলে তুমি এটার ভাগশেষ পেয়ে যাবে। গুণ করে দেখো কত আসে। 8 গুণন 0.625, তার মানে এটার ভাগশেষ হচ্ছে 5। বুঝছো আমার কথা কি বলছি? আমার কথা কি বুঝছো? প্রথমে এই 8 দ্বারা বড় সংখ্যাটারে ভাগ করবে, ভাগ করার পরে যখন 21 আসবো, 21-এর পরে যে এক্সট্রা সংখ্যাটা 0. যাই আসুক, ওইটারে হইতেছে ওই যে 8 দ্বারা ভাগ করছো ওই 8 দ্বারাই গুণ করবে, তাহলে হচ্ছে তুমি মূল যে ভাগশেষ সেটা পেয়ে যাবে। ক্লিয়ার? এটা সবার জন্যই ভালো। এটা হচ্ছে শর্টকাট আর কি, তাড়াতাড়ি বের করার। এখন তারপরে আবার এটা ভাগশেষ ভাগফল আসছে কত? এদিকে ভাগফল আসছে কত? 21। 21 আবার ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। 8 21-এর ভিতরে কয়বার যায়? 8 দুগুণে 16, 3 8 24। কিন্তু 24 তো 21-এর থেকে বেশি, মানে 8 ভাগ করা যায় দুইবার। 8 অক্ষে 8 আর 8 দুগুণে 16, তাহলে যায় কয়বার? দুইবার। আর ভাগশেষ কত? 5। ঠিক আছে? এখন 2 আবার ভাগ করবো কত দ্বারা? যতক্ষণ না পর্যন্ত শূন্য আসতেছে, আমরা ভাগ করতে থাকবো। তাহলে কত বলা যায়? 0 2। এটা কত হয় তাহলে? আর এটা আসবে কোন থেকে? এই যে নিচ থেকে উপর দিকে। এটা হচ্ছে প্রথমে আসবে কত? 2 5 5। তাহলে এটা সংখ্যা পদ্ধতি যদি অক্টালে আসে, অক্টালে কত হবে এটা? 2 5 5 বেস 8। বুঝতে পারছো না আমার কথা? যেমন এটা তো অনেক বড় একটা সংখ্যা করলাম, এখন আমরা একটা ছোট একটা সংখ্যা করে এটার উদাহরণ দেখি। যেমন আমরা জানি, যদি দশমিকের দশমিকের 7 মানে তো অক্টালের 7, তাই না? তাহলে দশমিকের যদি 8 দেই, দশমিক ওটা অক্টালে কত আসে? 10। দশমিকের 9 দিলে এটা হচ্ছে আসলে 11 অক্টালে। আর দশমিকের 10 দিলে 12। আর দশমিকের 11 দিলে এটা আসলে অক্টালে 13। এখন আমরা কি করব, যে এই যে 13 আছে না, এই 13টারে কনভার্ট করবো কততে? অক্টালে। যদি 11 আসে, অক্টালে যদি অ্যান্সার 11 আসে, তাইলে আমরা যে পদ্ধতিটা করতেছি এই পদ্ধতিটা সঠিক, তাই না? বুঝতে পারছো না আমার কথা? যেহেতু এডি ইকুয়াল টু হচ্ছে 11, আমরা তো জানি। এখন যদি আমরা এটার কনভার্ট করে যদি আমরা এই সংখ্যাটা পাই, তাহলে তো আমাদের এই সংখ্যা সিস্টেমটা সঠিক, তাই না? সিস্টেমটা সঠিক কিনা এটার জন্য আমরা একটু করে দেখি। যেমন সেম ভাবে 13 ভাগ করবো কত দ্বারা? অক্টালে যেহেতু নিবো, কত দ্বারা? 8 দ্বারা। এখন 8 দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত আসে? একবার যায়। এবং ভাগশেষ কত? দশমিকে, ও আমি উল্টা করছি না, দশমিকে 11 অক্টালে 13। হ্যাঁ, আমি মানে অক্টালেরটা নিয়েছিলাম। দশমিকের হইতেছে 11, অক্টালের হইতেছে 13। যদি 11 কনভার্ট করে 13 আসে, তাহলে হলো সঠিক। তাহলে ভাগ করলে কত আসে এই জায়গায়? 9 10 11 3, তাই না? ভাগশেষ হইতেছে 3। তারপর আবার যদি 8 দিয়ে ভাগ করি 0, আবার ভাগশেষ কত? 1। আর যদি নিচ থেকে উপর দিকে নেই, কত আসে? 1 3 বা 13।
তার মানে আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতেছি এক সংখ্যা পদ্ধতি থেকে মানে দশমিক থেকে অক্টালে নেওয়ার জন্য সংখ্যা পদ্ধতির এই সিস্টেমটা ঠিক আছে। ক্লিয়ার? তাহলে যদি একটা সংখ্যা করতে দেই বুঝবো না, করতে পারবো না। যেমন কোন ভাবে কোনটা ওই দাঁড়াও, এটা কত আসছে? 811 দিয়ে ভাগ করছে কিছু জন্য 11 8 দিয়ে ভাগ করবে বড় সংখ্যা। না 7 না, তো বড় হয়ে যাবে। এটা করো দেখি কত বড় সংখ্যা করতে হবে। 23। বেশি জায়গা লাগবে কিন্তু। সমান 10,375 1,375 এখন আমি গুণ দেব না। তাহলে ভাগফল কত তোমার? ভাগফল 1। হ্যাঁ আর গুণ দিবে কার সাথে? 8 গুণন 375 না? হ্যাঁ না 0.0 0.375 45 দিলে কিসের জন্য? তুমি তো বলো একটা লেখার একটা 8 গুণন 0.375 ঠিক আছে। তুমি কি বুঝতেছো না? বুঝছি করতে থাকো এভাবে উঠায় করতে থাকো, একটা একটা করে করো, একসাথে তো সব করতে পারবে না। বুঝো নাই? তুমি কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা না 523 65 বার যায়, ভাগশেষ 3 65 বার যায়, তারপরে 8। সেটা আমার হিসাব করা লাগবে। তাহলে 520 আর 3 23 ঠিক আছে। ঠিক আছে তোমারটা ঠিক আছে, দেখো তো এটা বুঝো না, এটা বুঝো না। 10 10 ও অ্যান্সার আসছে কত জানি? 10 13 দেখি কোন জায়গায় বলেছি। 65 3 তাহলে 8 8 64, এই যে 8 দিয়ে যদি 65 ভাগ করো 8 8 64 ভাগশেষ হচ্ছে 1। এখন ঠিক আছে 10 13 বুঝতে পারছো? হ্যাঁ তোমার ক্যালকুলেটরে দেখেন 523 না? হ্যাঁ 523 2 3 হ্যাঁ ভাগ ভাগ 8 8 সমান হ্যাঁ এইচডি দাও কত আসছে? 65 হ্যাঁ 65 না? হ্যাঁ দেখেন কাটলাম আমি। 3 7 5 হ্যাঁ এখন হলো 8 গুণন 0.375 না? ঠিক আছে দেখেন 3 হ্যাঁ 3 10 কি হইলো না কি এটা কও মানে ওরা কি মেজালি করলো? এমনি তো করছে। আচ্ছা ওটা 65 আর 3 হ্যাঁ ভাগশেষ 3, ভাগশেষ হলো ডান পাশে বসবো, ভাগ এই যে আমি করে দিতেছি খেয়াল করো 523 ঠিক আছে। 523 ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা যায় কতবার? 65, ভাগফল আসলে 65।
65, ঠিক আছে। আর ভাগশেষ কত? ভাগশেষ হতেছে 3, ক্লিয়ার। এখন 65 যদি আবার 8 দিয়ে ভাগ করি, 65 ভিতরে কবার যায়? 8 8 64 আর 1 65, তাহলে 8 8 64 বন্ধু যায়, মানে 8 বার যায়। আর ভাগশেষ কত বাকি থাকো? 1, ওই 1। তারপরে আবার 8 দিয়ে ভাগ করলে 8 অক্ষে 8, একবার যায়, বাকি থাকে কত? 1, কোনো বাকি থাকে না, মানে 0, ঠিক আছে, 0 বাকি থাকে। আবার যদি 8 দিয়ে ভাগ করি, 8 কয়বার যায়? 0 বার, ভাগশেষ কত? 1, ঠিক আছে, এই যে একটা এদিকে চলে আসবো। এখন যদি নিচ থেকে উপর দিকে আমরা গণনা করি, 1 1 0, সরি 1 0 1 3, মানে 1 0 1 3। হ্যাঁ, কোন অ্যান্সার? আমি আনসারটা লিখব না, আমার ভাগশেষ আছে 3, প্রথম সাথে ভাগ ফল আসলো হলো 65। হ্যাঁ, 65 লিখবে এই জায়গায়। তারপরে ওই এই ভাগশেষটা বার করার জন্য ওটার সাথে গুণ করবে, তাহলে তুমি ভাগশেষ পেয়ে গেলা। তারপরে আবার এটা ভাগ করবে 65 8 দিয়ে। আমি বুঝছাও, তুমি বুঝছাও, তোমরা দুজন এটাই আবার একটু করো। আচ্ছা, একটু পাল্টাই দিই, সবাই করো আর কি। তুমি কোন গ্রুপের? মানবিক। পুরো বলছ না। আর আমাকে পড়তে পড়তে দম বেড়ে দিত সায়েন্স। আমি যেভাবে পড়াবো তোমার বাড়িতে না পড়লেও চলবে। আগে ক্যালকুলেটর হাতে অঙ্ক করা বাদ দিয়ে আগে ক্যালকুলেটর খাতায় না করলে তুমি আবার কি করলে? প্যাকেট দিলে কিসের জন্য? এটা থেকে ওটা অন্যটা করবে, জাস্ট হইতেছে 8 6 0 লিখবে। এখন টান দাও এইভাবে করো, ভাগ করো, ভাগফল বসাও, ভাগশেষ বসাও, তারপর ভাগশেষ গুলো উল্টে ভাবে কি করবে। আটশো 56 আর এটা 4, 104 5 6 7, এক পাঁচ 3 4 বুঝছি। কি বের করলে তুমি? 8 160 এর ভিতরে 107 বার যায়, তাহলে 107 দিয়ে 8 কে গুণ করলে হয় 856। 60 থেকে 56 চলে গেলে 4 দিবে। আর 100 তুমি কেমনে বার করতেছ? উল্টা পাল্টা আসতেছে কিসের জন্য? আর ক্যালকুলেটর পাতা এটা ফলাই দেন। এই কিছু বলবা, না, ক্যালকুলেটরের সমস্যা নাই, ক্যালকুলেটর কিসের কথা? আচ্ছা এন্ড দিকে আর এখান করে কেমন প্রথম সংখ্যা কত? 8 ভাগ করুন কত দ্বারা? 8 দ্বারা। 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 860 ভাগ হতেছে 8, ঠিক আছে। আসে কত? 107। হ্যাঁ, 107.5, তাহলে হইতেছে এটা ভাগফল হইতেছে কত? 107। আর ভাগশেষ কত? ভাগশেষ কেমনে পাস হলো? ভাগশেষ আসবো তখন যখন 0.5 আমি 8 দ্বারা গুণ করবো, তাহলে 8 গুণন
দশমিক 5 ইকুয়াল কত 4। ও 10.5 ডলার হ্যাঁ তোমার আমি কি শিখলাম যে 8 এর সাথে গুণ করবে ওই দশমিকের মান নেবে, ঠিক আছে। তারপরে আবার 107 এর ভাগ করবো কত দ্বারা 8 দ্বারা, 13 তাহলে 107 আচ্ছা 13 দিলাম। আচ্ছা অ্যানসারটা কত আসে দেখি, 107 ভাগ হইতেছে 8 আসে কত 13, তাই না? 13.375, তাহলে ভাগফল হইতেছে 13, ভাগশেষ কত 375 নাকি 375 এর সাথে গুণ করতে হবে 8, মানে 8 গুণন 0.375, 8 দশমিক না 8 গুণন 375, ঠিক আছে। আর নিচে আসছে কত 3, ক্লিয়ার। আবার 8 যদি আবার 13 এর ভাগ দেই, 8 অক্ষে 8 একবারই যায়, ভাগশেষ কত থাকে 8 9 10 11 12 13 5, ক্লিয়ার। আবার যদি 8 দিয়ে ভাগ করি 0, একবারও যায় না 0, তাহলে বাকি থাকে কত ওই একই বাকি থাকে, তাহলে এইটা হইতেছে 1 5 3 4 বেশ 10, সরি অক্টাল 8 হবে না বেশ 8। বুঝতে পারছো না কি বুঝলাম হয়েছে? তাহলে এটাও একটু কনফিউশন ছিল, আর একটা দেই, এটা যেন কোনো কনফিউশন না থাকে সবার, যাতে ক্লিয়ার হয়। হ্যাঁ 6 9 3, এটা করো। কি আচ্ছা এই যে 625 ছিল না 0.625 গুণ করবে যে যেটা ভাগ করছে ওইটা দ্বারা, মানে দশমিকের পরের টুকরে ভাগ করবে যেটা দ্বারা ভাগ করছে ওইটা দ্বারা। আমি কি 86 ভাগ দেব না কোন 86? এই যে 86 এর ভাগ দিবে কে? ভাগ তো দিবে, আগে ভাগশেষ লিখবা না, ভাগশেষ কই তোমার 12.65, তাহলে তো হইছে। ভাগ শেষ তো 5 আছে তুই আগে যে 6 নাম্বার ছিল আগে এটা ভাগ করে যত ততই নামা দিয়ে যাবে শেষ নামাটা নামাইছে শেষ নামাইছে এখন এই ভাগ শেষটা বের করার জন্য এটার সাথে এটা গুণ করতে হবে 8 আর শেষে গুণ করলে কত হয় হ্যাঁ হ্যাঁ যত উত্তর এর ধরে গুণ করে যত হইব কত হইছে আরে বিয়োগ দিতে হবে বলে হয়েছে, এ দুটো গুণ করে হইছে করো 86 ভাগ করো, 86 8 দ্বারা ভাগ করো, মানে এটা ভাগ এটা যেটা ভাগ হবে তারপর এডি যত হইব কত দিয়ে গুণ গুণ করে যত হইব এটা ভাগ করে দিতে আমি এই জায়গাটা গুলা ফেলা দিই কোন জায়গায় এই দশমিকের ভাগশেষটা। হ্যাঁ আচ্ছা ভাগশেষটা আমি অন্য পদ্ধতিতে বলে দিচ্ছি, ঠিক আছে। আরেকবার খেয়াল করো, এটা কত আছে 600, খেয়াল করো প্রথমে ভাগ করবো কত দ্বারা 8 দ্বারা, 8 দিলে ওই দশমিকের যে অ্যানসারটা আসবে ওটা বলো, ভাগ করলে অ্যানসারটা কত আসে না জাস্ট 86 না সম্পূর্ণ সংখ্যাটা বলো দশমিক সহ কত আসে, এটার ভাগফলটা কত আসে 86.625, ঠিক আছে। এখন এই দশমিকের পরে যা আছে সব গোল লাগে গেছে, ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা নেই না, দশমিকের পরে যা আছে সব বাদ, তাহলে ভাগফল কত 86, ঠিক আছে। তাহলে এখন এই ভাগ করছি হইতেছে 8 দ্বারা আর ভাগফল হইতেছে 86। এখন তুমি ভাগশেষ বের করার জন্য যেটা দ্বারা ভাগ করছাও ওটার সাথে ভাগফল গুণ করবে, যেমন 8 86 গুণন 8, 86 গুণন 8 করলে কত হয় 688, তাই না। এখন এই যে বড় সংখ্যাটা আছে না 93 থেকে যদি এই 688 বিয়োগ করি কত আসে 88 89 90,
মানে 90 থেকে 2 পর্যন্ত আর হলো 3, মোট হচ্ছে 5। তাহলে এই জায়গায় ভাগশেষ কত আসবো? 5। বুঝতে পারছো না এটা? আটে থেকে তুমি যে বলতেছো ওটা কিছু ক্ষেত্রে মিলে, বেশিরভাগ ক্ষেত্রে মিলবে না। বুঝতে পারছো না যে ভাগফলের সাথে যদি ভাজকটা যদি গুণ করি, গুণ করলে যে সংখ্যাটা আসবো, বুঝতে পারছো না আমার কথা? যেমন প্রথম ক্ষেত্রে যখন আমরা 8 দিয়ে 100 ভাগ করছিলাম, খেয়াল করো 100টা নুড়ি পাথরে, খেয়াল করো 100টা নুড়ি পাথরে যখন আমরা 8 দিয়ে ভাগ করছিলাম, ভাগফল মানে কয়টা ভাগ হয়েছিল? 12টা ভাগ করা গেছিল। 12টা ভাগ হয়েছিল কতটি? 12টা ভাগ হয়েছিল কতটি মোট? 8 12 196। ঠিক আছে, তাহলে 196 হইলো কিভাবে? যে তুমি তোমার মোট ভাগ আছে হচ্ছে গুচ্ছ আছে 12টা এবং প্রত্যেকটায় 8টা করে আছে। তাহলে একটা যদি 8টা থাকে, 12টায় মোট কয়টা আছে? 8 12 হচ্ছে 96। ঠিক আছে, তাহলে 8 12 হচ্ছে 96। তাহলে তোমার এখানে মোট মানে ভাগফল আর মানে তুমি ইউজ করছো গুচ্ছ গুচ্ছ করে রাখছো মোট 96টা। এখন মোট আসলে 100টা, 100 থেকে যদি আমি 96 বিয়োগ করে দেই, তাহলে তো আমার বাকিটি পেয়ে গেলাম। মূল কথা বুঝতে পারছো না? তাহলে সেম ভাবে এরকম যে জায়গায় তুমি ভাগ করছো হচ্ছে এই সংখ্যাটারে, ভাগফল আসছিল 86, আর 86 সাথে যদি এটা গুণ করো, গুণ করলে যে সংখ্যাটা পাবে ওইগুলো মোট ভাগ করা হয়েছে। আর বাকি যেটা ছিল মোট সংখ্যা ছিল এটা থেকে যদি ওই সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে তো আমি ভাগশেষটা পাই গেলাম যেটা লাস্টে পাইছে ছিল। বুঝতে পারছো না আমার কথা? তাহলে এই জায়গায় 5 হলো কিভাবে? প্রথমে 8 আর 86 গুণ করছি, গুণ করলে যে সংখ্যাটা আসছে কত? 688। মনে করো তাহলে 693 থেকে যদি 88 বিয়োগ করি কত আসে? অথবা এভাবে বলতে পারো যে 88 সাথে 5 যোগ করলেই 693। বুঝতে পারছো? তাহলে আবার যদি 8 দিয়ে বিয়োগ করি এটার ক্ষেত্রেও 8 10 কে 80, তাই না? আবার 8 8 কত? 8 11 কত হয়? 88। তাহলে অদূর যাবো না, তাহলে 8 10 পর্যন্ত যাবো। 10 দিয়ে ভাগ করলে এটা খেয়াল করো 8 10 কে কত? 8 10 কে কত হয়েছে? 80 হয়েছে না? 86 থেকে 80 বাদ দিলে কত থাকে? 6 থাকে। তাহলে ভাগশেষ হচ্ছে আবার 6। আবার যদি ভাগ দেয় 8 দিয়ে, 10 এর ভিতরে 8 কয়বার যায়? একবারই যায়। তাহলে 8 অক্ষে 8, বাকি থাকে কত? 2। তাহলে আবার ভাগশেষ 2। আবার যদি 8 দিয়ে ভাগ করি 0 আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে এটা সংখ্যা কত? 1 2 ক্লিয়ার? তাও কনফিউশন রয়ে গেছে, তাই না? তোমার ভাগশেষ কিন্তু 2 ভাবে বের করা শিখেছি। এক হইতেছে দশমিকের পরের সংখ্যাটারে ভাগ দিয়ে গুণ করলে পাবে, আর ওই ধরে গুণ করে বিয়োগ করলে পাবে। কটা বাজে? হয়ে গেছে। আচ্ছা লাস্ট একটা করো, লাস্ট একটা করো। কি লিখলাম এটা? এটা করো। এটা করো। অ্যান্সার কত আসছে? দেখো আর কারোর সাথে মিলে না। আর কেউ শেষ হয় নাই? দেখো কার্ডটা বলেছে আবার এই সুন্দর। আবার দেখো বলেছে না, ঠিক আছে।
113 904 আমাদের ঠিক আছে। এই জায়গায় 113 4 দিয়ে ভাগ করে দিতে আর 800 দিতে পারলে 112 113 দিলে 12 করে না। হিসাব করে দেখো, আবার হিসাব করে দেখো। কত হয়েছে তোর? 16 13 হইতাছে তো? না কিসে এটা দ্বারা এরকম করতে পারবে। শিখে না, এটাই তো বলছি। 15-14 ভিতরে 8 কয়বার যায়? 8 অক্ষে 8 8 দুগুণে 16, 16 পর্যন্ত তো যাবো না, একবার পর্যন্ত যাবো একবার। কারণ 8 থেকে 14 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8 9 10 11 12 13 14, তাহলে ভাগশেষ কত? আবার ভাগ করবে, শূন্য আসার আগ পর্যন্ত ভাগ করবে। একবারও যায় না মানে 0 বার যায়। ভাগশেষ কত? যা ছিল তাই, যা বাকি ছিল না। ভাগশেষ কত? কতটা ভাগ করছাও? 1 রে ভাগ করছাও 8 দিয়ে, একবারও যায় নাই মানে 0 বার গেছে। তাহলে বাকি ছিল কত? 1 আছিল না? তাহলে ভাগশেষ তো একই হবে, এটাই হবে শেষ। তাহলে কত অ্যান্সার আসে? 16 তেও। আচ্ছা তাহলে বুঝতে মানে সমস্যা আছে কার? বুঝছাও? তোর ক্যালকুলেটর ঠিক হয়েছে? না দেরি করিস না, তুই চলে আয়, আমি জিজ্ঞাসা করে আমার একটু ফোন দিস। বুঝতে পারছো? তাহলে আজকে ছুটি যাও। বাড়ি কাজ? আচ্ছা ভাগ। এখন যদি 3 4 এর অঙ্ক করাই, আচ্ছা হাও বলো। এই দূরে করে নিয়ে এসো। না না আমরা ভুল করছি, দশমিক থেকে হইতেছে অক্টাল। ওটা কি 900 এটা করে পারবি? 9007। এর একটু বড় হবো, বেশি বড় হবো না। তুমি তো ক্যালকুলেটরই সব শেষ করে হবে, খাতায় তো ক্যালকুলেটরের সমস্যা নাই, ও সমস্যা নেই আসে। ওয়ালাইকুম আসসালাম। আগে যদি এরকম সমস্যা হয় কি করব? ঠিক আছে বলুন। হ্যাঁ হ্যাঁ গুণ ভাগ যদি না পারো, আইসিটির যা আছে তুমি যদি যোগ বিয়োগ আর গুণ ভাগ এই চারটে বাড়িতে ভালো করে দেখে এসো।
এই সাইডে যদি পারো, আইসিটি কিছুই না, আইসিটি সহজ। ওয়ালাইকুম আসসালাম। আসো, তোমরা তো কয়দিন আসলেই না, আমি তোর গুছাইতেছি যাওয়ার জন্য। ও ঠিক আছে, বসো। হ্যাঁ হ্যাঁ, গুছাই রাখতেছি আমি। ও শিট, আমি তো ক্যামেরা অফ করি।